আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেহরি এবং ইফতার করতেন এবং কোন কোন খাবার তিনি পছন্দ করতেন, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সম্পূর্ণ ঘটনা জানাবো, যা শুনে আপনার মন আলোকিত হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র 9টি রমজান পেয়েছিলেন। 10ম রমজান আসার আগে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। এই পবিত্র মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ও রিয়াজত সাধারণ দিনের তুলনায় অনেক বেড়ে যেত। এই মাসে তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আকুল থাকতেন এবং তার রহমত কামনা করতেন। যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি, তাহলে আমাদের সেহরি ও ইফতারের বরকত ও রহমত নেমে আসবে। প্রিয় বন্ধুরা, যখন ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন ইবাদতও বেড়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি গভীর ভালোবাসার কারণে রাতভর নামাজ আদায় করতেন, দীর্ঘ কিয়াম করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার এই পবিত্র আমলগুলোর কথা বলা হয়, যাতে আমরা তার সুন্নত রীতিগুলো অনুসরণ করতে পারি এবং এই পবিত্র মাসে বরকত ও রহমত অর্জন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারকে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রায় এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন এবং এর আগমনের প্রস্তুতি শাবান মাস থেকে শুরু হয়ে যেত। তিনি বেশি বেশি ইবাদত করতেন এবং নফল রোজা রাখতেন, যাতে রমজানের বরকত লাভের জন্য নিজেকে আগেভাবে প্রস্তুত করতে পারেন। যদি আমরাও এই পবিত্র মাসের মর্যাদা বুঝি, এর সম্মানে আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করি, তবে নিশ্চিতভাবেই আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। যখন রমজান মাস আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেন, তোমরা কাকে স্বাগত জানাচ্ছ আর কে তোমাদের স্বাগত জানাচ্ছে? এই প্রশ্ন তিনি 3বার পুনরাবৃত্তি করলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ওহী নাজিল হবে নাকি? কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তেমন কিছু নয়। এরপর তিনি বললেন, তোমরা রমজান মাসকে স্বাগত জানাচ্ছ। এই মাসে প্রথম রাতে সমস্ত কিবলা অভিমুখী মুসলমানদের ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ! কত বড় সুসংবাদ! রমজান শুধুমাত্র একটি মাস নয়, বরং এটি আল্লাহর রহমত ও বরকতে ভরা এক মহান নিয়ামত। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। তবে তার হৃদয় ছিল শুধুমাত্র এক আকাঙ্ক্ষায় পরিপূর্ণ, যেন তার প্রিয় নবীর বিচ্ছেদ শেষ হয়ে যায়। তিনি দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করো, দূরত্ব কমিয়ে দাও এবং তাকে যত দ্রুত সম্ভব মদিনায় পৌঁছে দাও। অবশেষে সেই শুভ মুহূর্ত এলো, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা রইল না। তার অস্থির হৃদয় অবশেষে প্রশান্তি পেল। তিনি খুশিতে নিজেকে নিবেদন করলেন, প্রিয় নবীর কদমে ধুলোতে নিজেকে বিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেহরি করতেন, তখন একেবারে শেষ সময় করতেন। এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আর ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ লোকমাটি গ্রহণ করতেন। সূর্য অস্ত গেলে তিনি খেজুর দিয়ে ইফতার করতেন, যাতে তার উম্মতদের জন্য ক্ষুধার সময়টি যতটা সম্ভব কম হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সদ্য প্রস্তুত রুটি খেতেন অথবা না খেয়ে থাকতেন। তিনি কখনো বাসি খাবার খাননি। তবে একবার মক্কা বিজয়ের সময় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাসি রুটি খেয়েছিলেন। এর বাইরে তিনি কখনো বাসি রুটি খাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আরেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ! সেহরি ও ইফতারে কত বড় ফজিলত! একটি হাদিসে এসেছে, সেহরি খাবারে বরকত রয়েছে, তবে এটি আবশ্যক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কখনো সেহরি ছাড়া রোজা রেখেছেন। সেহরির ব্যাপারে ওলামাদের মতভেদ রয়েছে। কেউ বলেন এটি সুন্নত, আবার কেউ বলেন এটি মুস্তাহাব। তবে এই বিষয়ে সবাই একমত যে সেহরি ছাড়া রোজা সহি হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেহরি না খায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে সেহরি মিস হয়ে যায়, তবুও তার রোজা পূর্ণ হবে। কিন্তু উত্তম হলো সেহরির সময় কিছু না কিছু খেয়ে নেওয়া। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের ও আহলে কিতাবদের রোজার মতো পার্থক্য হলো সেহরি খাওয়া। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তিনি সেহরি খাচ্ছিলেন। তিনি বললেন, এটি বরকত, যা আল্লাহ তোমাদের দিয়েছেন, এটি ছেড়ে দিও না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আল্লাহ সেই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন এবং রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই সওয়াব সেই ব্যক্তিকে দান করবেন যে কাউকে শুধু দুধ দিয়েও ইফতার করাবে অথবা খেজুর দিয়ে। যে ব্যক্তি এক চুমুক দুধ, একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে কারো ইফতার করাবে, তাকেও একই সওয়াব দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব, কারণ বান্দা তার পবিত্র খাবার ও পানীয় শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, 1 যখন সে ইফতার করে, 2 যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়ে উত্তম। আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ ইফতারে শুধু সিঙ্গারা ও পেঁয়াজু খেতে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন করতেন না। এখন আসুন আমরা সেই 10টি খাবার সম্পর্কে জানি, যা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 10টি খাবার। 1 খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে খুব পছন্দ করতেন এবং সাধারণ খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। 2 মধু। মধুকে তিনি ভালোবাসতেন এবং এটি অত্যন্ত উপকারী বলে উল্লেখ করেছেন। 3 নম্বরে রয়েছে দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এবং একে শক্তির উৎকৃষ্ট মাধ্যম বলে মনে করতেন। 4 জয়তুনের তেল। তিনি এটি খেতেন এবং শরীরে মাখতেন। নম্বর 5 লাউ বা কদু। তিনি বলেছেন, লাউ মস্তিষ্ককে শক্তিশালী করে এবং তিনি এটি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। নম্বর 6 আঙ্গুর। তিনি আঙ্গুর পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপদেশ দিতেন। নম্বর 7 আনার বা ডালিম। তিনি আনারকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলেছেন। নম্বর 8 পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম পানীয় হলো পানি, এবং তিনি বিসমিল্লাহ বলে ধীর স্থিরভাবে পানি পান করতেন। নম্বর 9 গোস্ত। তিনি বলেছেন, হালাল পশুর গোস্ত শক্তি যোগায়, তবে বেশি খাওয়া উচিত নয়। নম্বর 10 জব। তিনি জবের রুটি এবং জবের স্যুপ খেতে ভালোবাসতেন। এটি অত্যন্ত স্বাস্থ্যকর বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।